তাহলে দেখো বিপরীত শব্দের মধ্যে যেটা দিলাম প্রথমে পড়ে শোনাচ্ছি আর একবার। ধারালো হবে ভোঁতা, ধারালো হলে ভোঁতা, উত্থান হলে পতন। এই উত্থান বানানটা তয় থয়, কিন্তু ভালো করে দেখবে যুক্ত বর্ণটা ছাড়া করে লিখেছি আমি। উত্থান পতন, উচিত থাকলে অনুচিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরোহণ থাকলে অবরোহণ, আরোহণ থাকলে অবরোহণ। এবার লেখো আদর, আ দর আদর, আদর থাকলে হবে অনা অনাদর, দন্তন্য আকার, ভেরি গুড, দন্তন্য আকার দর অনাদর, আবর আদর থাকলে হবে অনাদর। এবার একটু আগে বলেছিলাম গ্লোবাল ওয়ার্মিং ও বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়, অতিবৃষ্টি হয়, কখনো অনাবৃষ্টি হয়। তাহলে অতিবৃষ্টি মানে কি, যা দরকার তার থেকে বেশি, এর ফলে বন্যা হয়। তাহলে অতিবৃষ্টি, ভেরি গুড, অতিবৃষ্টি হলে হবে অনাবৃষ্টি, অতিবৃষ্টি হবে অনাবৃষ্টি। হ্যাঁ, অতিবৃষ্টি হলে অনাবৃষ্টি হবে। অতিবৃষ্টি দিয়ে বাক্য রচনা করলে কি লিখতে হবে, এবছর বর্ষাকালে অতিবৃষ্টির জন্য চারিদিকে বন্যা হয়েছে। লিখে নেবে খাতায় বাক্য রচনা। অতিবৃষ্টি দিয়ে ভালো একটা বাক্য রচনা বলে দিচ্ছি। এই বছর অতিবৃষ্টির জন্য চারিদিকে বন্যা হয়েছে, এবছর অতিবৃষ্টির জন্য চারিদিকে বন্যা হয়েছে। এদিকে অতিবৃষ্টি, এবছর অতিবৃষ্টির জন্য চারিদিকে বন্যা হয়েছে, এটা লিখে নেবে। ইহকাল, হর্ষ ইহ, ইহ কয়াকাল অকাল, ইহকাল মানে এখন এই কাল। আর পরকাল, পর কয়াকাল, ভেরি গুড, পরকাল, ইহকাল পরকাল। বাক্য রচনা, ইহকাল পরকাল। তারপরে হচ্ছে তাপ, তয়াকার তাপ, তাপ থাকলে হবে শৈত্য। তালবস্যয় ওই, তালবস্যয় ওইকার কথা বলা দরকার নেই, তালবস্যয়িকার তয়জ বলা, শৈত্য। তাপ থাকলে হবে শৈত্য। বৃদ্ধ, বয়রি দয় ধয়, বৃদ্ধ থাকলে হবে তরুণ। ত রয়হস্যু মূর্ধন্য, বৃদ্ধ থাকলে হবে তরুণ, বৃদ্ধ থাকলে হবে তরুণ। আচ্ছা, তারপরে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, জ্বলন্ত, বর্গীজয় বয়, ল দন্ত নয় তয়, জ্বলন্ত, জ্বলন্ত থাকলে হবে নিভন্ত, ননায়াসী ভ দন্ত নয় তয়, নিভন্ত, জ্বলন্ত নিভন্ত। ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জীবন, বর্গীজয় দীর্ঘী, ব দন্ত নয়, জীবন থাকলে হবে মরণ, ম র মূর্ধন্য, জীবন থাকলে হবে মরণ, ম র মূর্ধন্য মরণ। ভালো করে লিখবে, জীবন থাকলে মরণ। হ্যাঁ, তারপরে হবে জড়, চেতন, চেতন, চেতন মানে যার প্রাণ রয়েছে, চেতন থাকলে হবে জড়, বর্গীয় ডয় শূন্য অড়, জড়, চেতন থাকলে হবে জড়। তারপর ধরো চোর, চোর থাকলে কি হবে, চেতন অচেতন হতে পারে, ভেরি গুড। চোর থাকলে হবে সাধু, দন্তস্বয় একা ধয় সাধু, যে চোর আর সাধু। ঠিক আছে, যে বেশিরভাগ মানুষ চোর হয়, কেউ না কেউ জীবনে কোনো না কিছু চুরি করেছে। কিন্তু সাধু যারা কি হয়, তারা সব ত্যাগ করে, কামনা বাসনা সব ত্যাগ করে তারা সাধু হয়, তারা ঈশ্বরের সাধনা করে। আচ্ছা, এই হলো চালাক বোকা পারবে। চড়াই, চ ডয়শন অড়াকার হস্যই, চড়াই, চড়াই থাকলে হবে উদরাই, ভেরি গুড, হর্ষ উত উত রয়াকার হস্যরাই, চড়াই থাকলে হবে উদরাই হবে, ভেরি গুড। চঞ্চল, চ ইঙে চল চঞ্চল, চঞ্চল থাকলে হবে স্থির, দন্ত দন্ত সহায়তা হচ্ছে স্থির বা শান্ত। স্থির লিখলেই ভালো, শান্ত না লেখে ভালো। শান্ত কখন হবে, দুষ্টু থাকলে শান্ত লিখবে, দুষ্টু থাকলে শান্ত। চঞ্চল শান্ত লেখা যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু স্থির লেখা ভালো, স্থির লিখবে। আচ্ছা, উন্নতি, হর্ষ দন্ত নয় নয় তাই সে উন্নতি, নিজেরা বলবে, কেউ বলে দেবে, শুনে শুনে বলবে না, পড়াশোনাটা নিজের নিজে করো। অবনতি, অব দন্ত নয় নয় তয়সী, অবনতি, নিজে নিজে করবে, শুনে শুনে কি হবে, লেখাপড়া শিখতে হবে না তাহলে, যা জানো নিজে বলবে, অন্যের দেখে অন্যের শুনে বলে কোনো লাভ নেই। গুরু, অব দন্ত নয় নয় তয়সী, উন্নতি, অব এই অবন্নতি লিখেছি, অবন্নতি, এই অবন্নতি লিখতে পারো বা অবনতি লিখতে পারো, ভালো করে বোঝো। উন্নতি, অবন্নতি, এটাও লেখা যেতে পারে, বা অবনতি লেখা যেতে পারে, দুটো লেখা যেত, উন্নতি বা অবন্নতি, বা অবনতি। আচ্ছা, গুরু, গয়সু রয়সু গুরু, গুরু মানে এখানে ওই যে
গুরু মানে যে দীক্ষা দীক্ষা দেয় যে গুরু মানে যে দীক্ষা দেয় সেই গুরু কথা বলিনি আমি এখানে। গুরু গুরু মানে এখানে হচ্ছে মানে গুরু পাক মানে যে যাকে বলে খুব ঘন টাইপের। এটা হালকা হবে বা লঘু হবে, লঘু। লঘু। গরু থাকলে লঘু লিখবে। এবার হচ্ছে কুৎসিত। কুৎসিত কয়সু খন্ত অনুসারী কুৎসিত থাকলে হবে সুন্দর। অনুসারী দন্ত নয় দয় র সুন্দর। ঠিক আছে, কুৎসিত থাকলে সুন্দর। কুৎসিত থাকলে সুন্দর। কুৎসিত দিয়ে একটা ভালো বাক্য রচনা হয়। হ্যাঁ, অনেকের সুন্দর চেহারার মধ্যে কুৎসিত মন লুকিয়ে থাকে, এটা ভালো লিখতে পারো। অনেকের দেখতে খুব সুন্দর, মানে মনটা খুব দেখে মনে হয় লোকটা খুব ভালো, তার মনের মধ্যে দেখা যাচ্ছে কুৎসিত একটা মন লুকিয়ে আছে, যার জন্য সে সারা জীবন কষ্ট পায়। তাই মনটাও সুন্দর হওয়া দরকার শরীরের পাশাপাশি।